অনেক অনেক দিন আগের কথা। এক গ্রামে একটি কাক ছিল। সে তার রূপের খুবই বড়াই করত এবং কাকটি ছিল খুব লোভী। তো একদিন গ্রামের এক বাড়িতে মাংস রান্না হচ্ছিল, আর কাকটি গাছের ডালে বসে মাংস রান্না দেখছিল। কাকটি কি আর মাংস রান্না দেখছিল? সে তো আসলে সুযোগ খুঁজছিল। একটু সুযোগ পেলেই সে মাংস নিয়ে পালিয়ে যাবে। কাক ডালে বসে অপেক্ষা করতেছে। মহিলাটিও রান্না করতেছে। এমন সময় মহিলার মনে হলো মাংসে লবণ দেওয়া হয়নি। তাই সে লবণ আনার জন্য যেই না একটু ঘরের দিকে যেতে লাগলো, অমনি সেই কাক সুযোগ পেয়ে এক টুকরো মাংস নিয়ে উড়াল দিয়ে পালিয়ে গেল। কাক উঠতে উঠতে দূরের একটি গাছে গিয়ে বসলো আর ভাবতে লাগলো এবার আরামে বসে মাংসটা খাওয়া যাবে। তো সেই পথ দিয়ে যাচ্ছিল একটি শিয়াল। শিয়ালের তো অনেক বুদ্ধি, সবাই তাকে শিয়াল পণ্ডিত নামে ডাকতো। শিয়াল হাঁটতে হাঁটতে কাকটিকে দেখতে পেল। কাকের মুখে এক টুকরা মাংসও দেখতে পেল। এটা দেখে শিয়ালের খুব লোভ হলো, তার জিভে জল চলে আসলো। শিয়াল ভাবলো এই মাংসটা তাকে খেতেই হবে। আরে, কাছে তো দেখি একটা কাক, আর কাকের মুখে কত বড় মাংসের টুকরা। এটা যে করেই হোক আমাকে খেতে হবে। ওর কাছে চাইলে তো ও মাংস দিবে না। না না না, একটা ফন্দি বের করতে হবে। ফন্দি বের করে কাককে বোকা বানিয়ে ফেলবো। যাই, এগিয়ে যাই। ও মা গো, এত সুন্দর একটা পাখি! কি সুন্দর রং, চিকচিক করছে। ও মা, কি সুন্দর গড়ন! পাগুলো কত সুন্দর, মনে হয় শিল্পীর আঁকা ছবি। কি সুন্দর তার লেজ, কি সুন্দর তার ডানা, মনে হয় যেন নাটোরের বনলতা সেন। আর তার ঠোঁট দেখছো, কি সুন্দর কালার কম্বিনেশন! আহা হা 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 হা! সবই সুন্দর, শুধু একটাই খুঁত থেকে গেল। পাখিটা যদি গান গাইতে পারতো, তা না হলে জানি আরো কত ভালো লাগতো। তার মধুর গলার গান শুনলে সবাই ঘুমিয়ে যেত। শিয়ালের এই কথা শুনে কাক নিচের দিকে তাকালো এবং সে শিয়ালকে দেখতে পেল। কাক মনে মনে ভাবলো, আরে শিয়াল আবার কোথা থেকে এসলো? সেও তো মাংস খেতে খুব ভালোবাসে। কিন্তু যাই হোক, আমি তো গাছের অনেক উপরেই আছি, আমাকে কিছুতেই ধরতে পারবে না শিয়াল, এবং মাংসও নিতে পারবে না। তখন শিয়াল আবারও বলা শুরু করলো, হ্যাঁ গো পাখি, তুমি এত সুন্দর, তুমি ডাকতে পারো না বুঝি? গান গাইতে পারো না বুঝি? তোমার সৌন্দর্য সবটুকু গেল। তুমি যদি গান গাইতে পারতে তাহলে তুমি হতে পৃথিবীর সব থেকে সুন্দর পাখি। ইস রে, পাখিটা বুঝি ডাকতে পারে না, তার সৌন্দর্যের কোনো মূল্যই থাকলো না। শিয়ালের এই কথা শুনে কাকের মন গলে গেল, কারণ কাক আগে থেকেই সৌন্দর্যের বড়াই করত। কাক মনে মনে খুব খুশি হলো। তাই কাক ভাবলো, ইস, আমি যদি গান গাই তাহলে আমি সবচেয়ে সুন্দর পাখি হয়ে যাব। তাহলে একটু গান গাই। এই ভেবে কাক কা কা করে ডাকা আরম্ভ করলো। আর অমনি কাকের মুখ থেকে মাংসের টুকরোটি পড়ে গেল। অপরদিকে লোভী ফন্দিবাজ শিয়ালটি হা করে তাকিয়েছিল মাংসটি খাওয়ার জন্য। মাংসের টুকরোটি পড়া মাত্রই শিয়াল খপ করে মাংসটি ধরল এবং সেখান থেকে পালিয়ে গেল। এই কাণ্ডে কাক পুরো বোকা সেজে গেল। সে বুঝতে পারল দুষ্ট লোকের মিষ্টি কথায় নিজেকে ভুলতে নেই। তার চরম শিক্ষা হলো। এটি ছিল একটি গভীর জঙ্গল, আর এই জঙ্গলে বাস করত প্রকাণ্ড এক বাঘ। কিন্তু এখন বাঘের বয়স হয়েছে,
প্রতিদিন শিকারে বের হতে পারে না। খাদ্যের অভাবে শরীর কাহিল ও দুর্বল হয়ে পড়েছে। না, আজ শিকারে বেরোতে হবে, না হলে আর থাকা যাবে না। এত ক্ষুধা সহ্য করে বসে থাকা যায় নাকি? যাই দেখি যদি কিছু পাই। এই বলে বাঘ খাবারের খোঁজে বেরিয়ে পড়ল। কিন্তু বাঘের ভাগ্য আজ এতই খারাপ ছিল যে হরিণ, খরগোশ তো দূরের কথা, একটা ছাগলও জুটেনি। এদিকে সূর্যের পশ্চিম আকাশে অস্ত যাওয়ার সময়ও এসে গেছে। সারাদিন হাঁটাহাঁটির ফলে বাঘের শরীর একদম ক্লান্ত হয়ে পড়ে। অবশেষে সামনে একটা গুহা দেখতে পায়। গুহা দেখতে পেয়ে সে গুহার ভিতরে ঢুকে পড়ল এবং মনে মনে বলল, আজ একটা গুহা পেয়েছি, আজ এখানেই বিশ্রাম করি। এটা যার গুহা, সে তো দিন শেষে এখানে আসবেই, তাকে মেরে আজ ক্ষুধা নিবারণ করব। অপরদিকে এই গুহাটি ছিল একটি শিয়ালের। দিন শেষে শিয়ালটি তার বাসার সামনে এসে হাজির হয়। গুহার সামনে আসতেই শিয়াল দেখতে পেল বাঘের পায়ের ছাপ। আরে, আমার বাসাতে বাঘ প্রবেশ করেছে! হা 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 হা! কি মজা না? কিন্তু বাঘ তো বেরিয়ে আসার কোনো পায়ের ছাপ নেই। তার মানে বাঘ মামা এখনো আমার গুহার ভিতরেই আছে। কিন্তু তা আমি পুরোপুরি নিশ্চিত না হয়ে তো গুহায় প্রবেশ করতে পারি না। কথায় আছে, যে ভবিষ্যতের বিপদের কথা শুনে সাবধান না হয়, তার কপালে অনেক দুঃখ থাকে। এরপর চালাক শিয়াল সবকিছু বুঝতে পেরে গুহার মুখে দাঁড়িয়ে শিয়াল চিৎকার করে করে বলতে লাগলো, ও ভাই গুহা! আরে ও গুহা, গুহা! ও গুহা, সাড়া দাও! কি গো, সাড়া দাও না কেন? গুহা, তুমি চুপ করে আছো কেন? প্রতিদিন যেরকম সাড়া দিতা, আজও কেন সাড়া দিচ্ছ না? আর আজ তুমি যদি সাড়া না দাও, তাহলে তো আমি ভিতরে ঢুকছি না। আমি আজ তাহলে অন্য গুহায় যাব। আরে, শিয়াল গুহার সাথে কথা বলছে কেন? কি ব্যাপার এটা? তাহলে কি এই গুহা শিয়ালের সাথে কথা বলে, শিয়ালের কথায় সাড়া দেয়? এই গুহার কিছু একটা আছে যা আমাকে দেখে ভয়ে হয়তো চুপ হয়ে আছে, কথা বলছে না। সাড়া না পেয়ে শিয়াল যদি অন্য কোথাও চলে যায়, তাহলে তো আবার আমাকে না খেয়ে থাকতে হবে। আমি তো বুঝতে পেরে গেছি, আমি তো শিয়ালের মতো বোকা নাই। তার চেয়ে আমি গুহা হয়ে উত্তর দেই। এসো ভাই শিয়াল, গুহার ভিতরে এসো। গুহার ভিতর থেকে বাঘের শব্দ শুনে শিয়ালের আর কিছু বুঝতে বাকিই রইল না। শিয়াল তার চালাকির মাধ্যমে পুরো বিষয়টা পরিষ্কার করে ফেলল যে গুহার ভিতরেই বাঘ রয়েছে। বাঘ মামা আমার জন্যই তাহলে গুহার ভিতরে ঘাপটি মেরে বসে আছে। ভাগ্যিস ও সাবধান হয়নি, তাহলে তো আমার আবার আজকে খবর আসিল। বাঘ মামা আমাকে খাওয়ার জন্য খুব ভালো পরিকল্পনা সাজিয়েছিল। এরপর চালাক শিয়াল সবকিছু বুঝতে পেরে গুহার মুখে দাঁড়িয়ে শিয়াল চিৎকার করে করে বলতে লাগলো, গুহা যে কথা বলে আমি আর কখনোই শুনিনি, তাই কথা বলা গুহায় তো আমি ঢুকতে পারি না। আমি চললাম, ওগো আমি চললাম, আমি চললাম। হা 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 হা।